পবিত্র স্বামী নামাজ পড়ে যখন বাড়ি যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বায়াত, যখন স্ত্রীকে সালাম দেয়, ওই স্ত্রীকে হুকুম করছে আল্লাহ পাক, তুমি স্বামীর জাপটে ধরে চুমা দাও। কিসকেলে বলছেন ওই গরল লালাটা ঠোঁটের 55টা ছিদ্র দ্বারায়, 55টা ছিদ্র দ্বারায় গরল্লা ফেভিকুইকের মতো ছিদ্র দেখা যায় না, ছিদ্র দেখা যায় না। এই ছিদ্রের ফেভিকুইকের মতো এই অ্যাকশন লাগলে এবং এই টিবি যক্কা টিবি রোগ 1000 বছর রাস্তায় দূর পালিয়ে যাবে। জীবনে যক্কা রোগ হবে না। মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাইয়া ফিল জান্নাত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিস। সুন্নাত একটা জিন্দা করা, সুন্নাত যদি আখেরি জামানায় সুন্নাত যদি একটা জিন্দা করা যায়, তাহলে ওটা চুমো খাওয়া একটা সুন্নাত। তাই আল্লাহ পাক বলছে আল্লিবাসুল লিবাসা, তোমার শরীরের অর্ধেক পোশাক তোমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, জীবন দায়িনী, সহমর্মিনী, সহধর্মিনী, বেগম সাহেবান। একটা মাছের মুড়ো বুখারী শরীফের হাদিসে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, বলে একবার খাসির গোশত দিয়ে গেছেন, হাড্ডি দিয়ে গেছেন, অল্পখানি গোশত। আল্লাহ রাসূল যুদ্ধে গিয়েছেন, 3 দিন অনাহারে আছে, পেটে পাথর বেঁধে আছে, 3 দিন যুদ্ধে, 3 দিন আসেনি, তা ক্ষুধার্ত অবস্থায় আম্মা জান আয়েশা বলছেন, আমি দস্তরখানা বিছালাম, একটা মাত্র রুটি আর এই খাসির গোশত হাড্ডি, ব্যাস একটা গোশত একটা হাড্ডি। তা আমি গোশতটা নবীর দিকে দিলাম, নবী জানতে পারলেন না, আর হাড্ডিটা আমি নিলাম। হাড্ডির মধ্যে গোশত কম থাকে, তার রসুলের পেট ভরলে আমি রুটি একটু কাটি, খালি হাত একটা টুকরো কেটে নিয়ে আমি বারবার 5 বার 6 বার করে মুখে দিই, যেন খাচ্ছি। তার মানে আমার প্রাণের স্বামী যেন পেট পূর্ণ হয়ে যায় ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর নবী কত বড় নবী, কত বড় দূরদর্শী নবী আমার আল্লাহ নবী। হর দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালা কা নাম, হর দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালা কা নাম। আয়েশাকে বলছেন রসুল, তুমি রুটি হাত দাও, রুটিতে লেখা আছে হাফ 50-50, অর্ধেক মোহাম্মদ অর্ধেক আয়েশা প্লাস মোহাম্মদ, তাহলে আয়েশা অর্ধেক রুটি তোমার, অর্ধেক রুটি আমার, অর্ধেক গোশ তোমার, অর্ধেক গোশ আমার। তাহলে গোশের মধ্যে নাম লেখা হয়ে আছে, এটা জিবরাইল আমিন জানিয়েছে আমার। তাহলে এই গোশটা তুমি অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো, তবে ঈমান পরিপুক্ত হবে, তবে আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে। আম্মা জান আয়েশা কেঁদে ফেলে হাউ হাউ করে কাঁদলেন। আম্মা জান আয়েশা বললেন, হাড্ডিটা আমি চিবাচ্ছিলাম, হাড্ডিটা দস্তরখানায় ফেললাম, সেই হাড্ডিটা আল্লাহ রসুল আবার হাতে তুলে নিলেন। আমার এটো করা এর দাঁতে চুবানো আমার হাড্ডিটা তুলে নিলেন, দস্তরখানাতে হাড্ডিটা তুলে নিয়ে আল্লাহ নবী চুষছেন। আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জবান থেকে পবিত্র কোরআন, আল কোরআন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় আল কোরআন, সৎ উপদেশের আল কোরআন, যার কোরআন নির্গত হয় জবান থেকে। আর আমার মতো নাপাক নাদান নারী, অবলা নারী, সরলা নারী, শ্রময়ী, মময়ী, মমতাময়ী, করুণাময়ী নারী, আমার এটো তুমি ভক্ষণ করছো। বলে আয়েশা, যা বলেছো তওবা করে নাও, আর দ্বিতীয়বার বলো না। তোমার মুখের লালা, স্ত্রীর মুখের লালা স্বামীর জন্য গরল, আর গরল লালাটা হলো অমৃত মেডিসিন, আমার রোগ মুক্ত দাওয়া। স্ত্রীর মুখের লালা হলো আমার রোগ মুক্ত দাওয়া, আমার মুখের লালা হলো তোমার রোগ মুক্ত দাওয়া। কি বুঝলেন বাংলা কথাটা? বাংলা কথাটা কি বুঝলেন? স্ত্রীর, স্বামীর মুখের এঁটো স্ত্রীর জন্য দাওয়া স্বরূপ, ঔষধ স্বরূপ, মেডিসিন স্বরূপ, আর স্ত্রীর মুখের এঁটো স্বামীর জন্য দাওয়া স্বরূপ, ঔষধ স্বরূপ, রোগ মুক্ত দাওয়া। তাই আম্মা জান আয়েশা বলেন, যে গ্লাসে আমি মুখ দিয়ে খেতাম,
যেখানে ঠোঁট লাগাতাম ওই স্থানে ঠোঁট লাগিয়ে আমার নবী পানি পান করিতেন। আর আমি আয়েশা আল্লাহ রসুল যেখানে যে গ্লাসে মুখ দিয়ে যেখানে ঠোঁট লাগাতেন আমি ওইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করিতাম। এই জন্য আল্লাহ রসুল বলছেন 55টা ভালো করে শুনবেন। আল্লাহ নবী বলছেন 55টা ঠোঁটের চর্মের ছিদ্র, 55টা। এরা কোন ডাক্তার বলবে? আই চ্যালেঞ্জ ইউ মাওলানা গিয়াসউদ্দিন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। যদি বলতে পারে সে যদি অমুসলমান হয় তাহলে আমি অমুসলমান তার ধর্মে পালন করব। যদি মুসলিম হয় তাহলে আজকের আমার বক্তব্যটা শুনুন। তাহলে 55টাই ঠোঁটের ছিদ্র সংখ্যা 55টা, 56টা নয় বা 50টা নয়, কম নয় বাড়া নয়, সঠিক তথ্য হাদিস। 55টা চর্মের ঠোঁটের ছিদ্র। আল্লাহর নবী বলছেন যে স্বামীগণেরা স্ত্রীদের বলছেন, স্ত্রীরা আসসালাম, স্বামীরা যখন বাইরেতে আসসালাম আলাইকুম ইয়া লাতুল বায়াত, স্ত্রীদের সালাম দেয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম, তোমরা প্রবেশ যতক্ষণ পর্যন্ত গৃহ করো না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে সালাম দেয়, তোমার বাপকে সালাম দাও, তোমার মাকে সালাম দাও। আর মা বাপ যদি দুজন কেউ না থাকে, যদি বউ থাকে বউকে সালাম দিয়ে তারপর কালাম করো। হাদিস। নারী স্বাধীনতার মূর্ত প্রতীক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। স্ত্রীকে সালাম দিয়ে বলো, শ্রীগণ তোমরা ছুটে গিয়ে স্বামীর আপ্যায়ন করো, সালামের জবাব দিয়ে মুখে টপ করে কিস খাও। স্ত্রীকে বলছে আমাদের বউ কি বলে, আপনার আমার বিবি কি বলে, বলে তোলা উঠো, বা গোলামের বেটা গোলাম তোর মুখে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ সত্যি গাঁজাখোর মদখোর আছে। তা মদখোর গাঁজাখোর যদি গিয়ে বলে দে মাওলানা বা কারি গিয়াসউদ্দিন সাহেব বলেছে বউরা চুমো খেতে হবে, তাহলে মদখোর গাঁজাখোরের মুখে চুমো খাওয়া হারাম। ফুলের মতো মেয়ে তার মুখটা পবিত্র, অপবিত্র জায়গায় মুখ দেওয়া হারাম। লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে বাড়ে যেও না। ওয়ান্তুমুস সুকরা, নেশাগ্রস্ত অবস্থায় নাবাকি হালতে অবস্থায় নামাজের নিকটে যাবে না, নামাজের কাছে ধারে বাড়ে যাওয়া হারাম। তো ওই রকম ভালো করে শুনবেন মগজ দিয়ে, ওই রকম যদি স্ত্রী নেশা করে না, স্বামী যদি নেশা করে, ওই সময় বাড়িতে ঢুকে যদি নেশাগ্রস্ত অবস্থায় সালাম দেয়, সালামের জবাব দেবেন, কিন্তু চুমো খাওয়ার অধিকার নাই। পবিত্র স্বামী নামাজ পড়ে যখন বাড়ি যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, যখন স্ত্রীকে সালাম দেয়, ওই স্ত্রীকে হুকুম করছে আল্লাহ পাক তুমি স্বামীর জাপটে ধরে চুমা দাও। কিসকেলে বলছেন ওই গরল লালাটা ঠোঁটের 55টা ছিদ্র দ্বারায়, 55টা ছিদ্র দ্বারায় গরল্লা ফেভিকুইকের মতো ছিদ্র দেখা যায় না, ছিদ্র দেখা যায় না। এই ছিদ্রের ফেভিকুইকের মতো এই অ্যাকশন লাগলে এবং এই টিবি যক্কা টিবি রোগ 1000 বছর রাস্তায় দূর পালিয়ে যাবে। জীবনে যক্কা রোগ হবে না। মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাইয়া ফিল জান্নাত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিস। সুন্নাত একটা জিন্দা করা, সুন্নাত যদি আখেরি জামানায় সুন্নাত যদি একটা জিন্দা করা যায় তাহলে ওটা চুমো খাওয়া একটা সুন্নাত। তাই বলে শালীর মুখে চুমো খাবেন না, তাই বলে কি শালীর মুখে চুমো খাবেন না, ওটা হারাম, হারাম, আকাট্য হারাম, চলবে না, বেবিচারী গুনাহ হবে। তাই ভাইয়েরা আমার বন্ধুরা, তাহলে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাহলে আজ কত আমাদের খুঁটিনাটি সংসারের জীবনে আমাদের এগুলো অবশ্য দরকার, এগুলো পালন করা অবশ্য দরকার। কিন্তু আজকের আমাদের ছেলেরা জানে না, উল্টো পাল্টা করে ফেলে। আজকের আমাদের বাচ্চারা তারা মাদ্রাসায় পড়ে না,
তারা বোঝে না। এই জন্য মক্তব মাদ্রাসা আমাদের প্রয়োজন। আমাদের শিক্ষা, আমাদের ইহ জীবন, পরজীবন, দৈহিক জীবন, রাজনীতি জীবন, অর্থনীতি জীবন, আমার সামাজিক জীবন, আমার দাম্পত্য জীবন, আমার ধর্মীয় জীবন, আমাদের ধর্মীয় জীবন, সমস্ত জীবনকে জানানোর জন্য একমাত্র মাদ্রাসা শিক্ষা জরুরি। তার সঙ্গে আধুনিক শিক্ষাও প্রয়োজন। আমরা বাঙালি, বাংলায় বাস করি, আমরা বাংলা শিখতে হবে, আমাদের ইংরেজি শিখতে হবে। আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমি ফিস সিন, তোমরা শুধু চীনে চলে যাও। চীনে কি ইসলামের শিক্ষা ছিল? চীনে টেকনিক্যাল শিক্ষা, ইঞ্জিন তৈরি করা, মেকানিক্স ঘড়ি তৈরি করা, এইসব কাজ শিখতে বলেছেন আল্লাহ রসুল। হ্যাঁ, আবার দ্বীনি ইলমে শিক্ষা করে তোমার সুদূর চীনে যাও। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সহিহ বুখারী শরীফে হাদিসে ইলমে শিক্ষা করা ফরজ। পিতামাতার হক, ফরজ হলো ছেলেদের শিক্ষা দেয়া, মেয়েদের শিক্ষা দেয়া। এদিকে লক্ষ্য করে আপনারা চলবেন। না তো ছেলে তৈরি করলাম, বাস এই বকরির মতো, বকরির দুটো সন, 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খেয়ে মানুষ হয়, একটা বাচ্চা লাফিয়ে মানুষ হয়। তা ওই রকম করবেন না। সন্তান দেয়ার ওয়ালাদান সালিহান আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্ত্রীর কাছে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আল্লাহ, আমার ঔরসে যদি সন্তান আসে, এই সন্তানকে আমি এলেমে দান করব, আল্লাহওয়ালা বানাবো, আমি শিক্ষায় পারদর্শী করাবো। যদি এই মানসিকতা, এই চিন্তায় থাকে, তাহলে স্ত্রীর কাছে যাবেন, নাহলে স্ত্রীর কাছে যাবেন না। তাই দুঃখের সঙ্গে বলছি, মুসলমানরা আজকের আমাদের কৃষ্টি কালচার, ইসলামী কৃষ্টি কালচার ভুলে গিয়ে আমরা নব্য যুগের সভ্য মুসলমান হয়েছি। আধুনিকতার বাতাবরণ বহন করে আমরা চলছি। আজকের আমাদের চিন্তা করলে ইসলাম থেকে সব নিয়েছে, আর আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, আর অন্যরা ইসলাম নিয়েছে, আর আমরা ইসলাম ভুলে পৈতৃক সম্পত্তির মতো আমরা সেটা গ্রহণ করতে পারিনি, অন্যরা গ্রহণ করছেন। আজকে চাঁদের মাটি, চাঁদে বিজয় অভিযান, যে আলিফ বে তে 3 দিন সময় লাগলো, জিভ ঘুরতে দেরি। বাবা, বুড়ো লোক, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, তা 3 দিন পরে মুখস্থ হয়ে গেছে। খুব আনন্দ হয়ে গেছে যে ওস্তাদের পড়া মুখস্থ করেছি, কালকের গিয়ে পড়া দেবো। হঠাৎ ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মৌতের ঘন্টা বেজে গেল রাত্রে। সে রাত্রে খুশি হলো, মুখস্থ হয়ে গেছে, আলিফ বে তে মুখস্থ পুরো, কালকে সকালে গিয়ে পড়া দেবো। 80 বছরের বৃদ্ধ, মৌতের ঘন্টা বেজে গেল। আল্লাহ বলছে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। মৃত্যুর সময় সীমাটা তো আমি নির্দিষ্টকালের জন্য কিতাব মুআজ্জালা, কিতাবের মধ্যে লিখে রেখেছি। কে কবে মরবে, কার হায়াত কতদিন, সব লেখা থাকে। জন্মাবার পরে বার্থ অ্যান্ড ডেথ, জন্ম সার্টিফিকেট যেমন পঞ্চায়েতে লিখতে হয়, মৃত্যু সার্টিফিকেটটা লিখতে হয়, মরে গেলে জানাতে হয় পঞ্চায়েতে। আপনাদের জানায়? তাহলে আল্লাহ পাক বলছে আমি বার্থ, জন্ম কবে, ডেথ, মৃত্যু কবে, দুটো সার্টিফিকেট আমি আগে থাকতে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্দিষ্টকালের জন্য মৌতের ঠিকানা লিখে রেখে দিয়েছি, কি বার কবে। বৃদ্ধটার রাতে মৃত্যু হয়ে গেল, আর পড়া দেয়া হলো না। আলিফ বে তে 3টে মুখস্থ হলো হরফ, বাস কবরের মধ্যে গেল। মান রব্বুকা, ফেরেশতাদের ডিউটি তোমার রবকে বলে আলিফ, সে তো ওইটাই মুখস্থ করেছে, বলে আলিফ, তখন সব দুনিয়াদারি কথা ভুলে গেছে। আলিফ
মান ওমান দিনুকা বল আলিফ, ওমান নবিয়ুকা বে, ওমান নবিয়ুকা বল সে। আলিফ বেতে তিনটে প্রশ্নের জবাব আলিফ বেতে। বারবার বলছে লাউ সুরি বাপ, মুগুর তুলল, লাউ সুরি বাপ মারার জন্য মুগুর অগ্রসর হলো। লাউ সুরি বাপ বিহা জাবাল্লা সালান্তুরা বাপ, সে এত ভারী মুগুর যদি পাহাড়ের ওপর প্রহার করা যায়, তুরা বাপ পাহাড়টা ধুলোর সঙ্গে পাউডারের সঙ্গে মিশে যাবে। মুগুর তুলল, উবরেতে আওয়াজ এলো, নেদা এলো, আল্লাহর অর্ডার এলো, হিজাবিন, পর্দালাল থেকে আওয়াজ করল আল্লাহ, ফেরেশতা দাঁড়াও, তুই মুকুটটা কার উপর বা প্রহার করছি? বলে আল্লাহ তোমার বিধান, তোমার বান্দা জবাব দিতে পারেনি, তাই আমি আমার ডিউটি পালন করছি। বললো ও হক্কানি আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, ও হক্কানি আলেম হয়ে গেছে একজন, ওর নিয়ত ছিল আলেম হওয়ার জন্য, কিন্তু হায়াতে ওর শেষ হয়ে গেছে, ওর আর কিচ্ছু নেই। ওর নিয়তে আমি বরকত দিয়েছি, পাক্কা হক্কানি আলেম বানিয়ে দিলাম, ওকে প্রহার করা চলবে না, ওকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা হলো, মাদ্রাসা হলো, মাদ্রাসা হলো প্রোডাকশন কারখানা। মাদ্রাসায় পড়লে মসজিদ চিনবে, মাদ্রাসায় পড়লে উজু করা জানবে, মাদ্রাসায় পড়লে পাক না পাক চিনবে, পাক না পাক চিনবে। মাদ্রাসায় পড়লে নামাজের মধ্যে, নামাজের মধ্যে, নামাজের মধ্যে 11টা ফরজ, 6টা ফরজ, এই 13টা ফরজ, 6টা ফরজ আর 7টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, তাহলে 13টা ফরজ নামাজের মধ্যে, আর 12টা ওয়াজিব, 12টা ওয়াজিব। ওয়াজিব যদি একটা ছেড়ে দেয় সংসেজদা লাজিম। কোরআনের মধ্যে এসছেন নামাজের মধ্যে 3 আয়াত পড়া ফরজ। এই কারি কেরাত পড়ে, ইমাম সাহেব পড়ে, হ্যাঁ এ ওয়াজিব। 3 আয়াত ফরজ, 3 আয়াতের মধ্যে যদি ভুল হয় নামাজ হবে না। আর 3 আয়াতের মধ্যে যে লোকমা যদি পড়ে তার সহজতা লাজিম হচ্ছে, লাজিম হয়ে যাবে। আমরা মুফতি লাইমে যেগুলো পড়েছি, তা আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এবারে মাদ্রাসা, মাদ্রাসা হলো সেই কারখানা। আর আর মাদ্রাসার মধ্যে যদি একজন আলেম বানানো যায়, সে আলেমের পিতা মাতার নূরের টুপি তাজ পরিয়ে দেওয়া হবে, তাজ পরানো হবে, এবং ফেরেশতারা বলবে এই ব্যক্তিটাকে, বলে আলেমের বাপ, আলেমের বাপ, আলেমের বাপ। তাহলে একটা আলেম বানানো মানে কত ভাগ্যবান। তামার বাহেরা বন্ধুরা, মাদ্রাসাটা জাগ্রত রাখবেন, মক্তবটা জাগ্রত রাখবেন, আপনার তাহলে ইয়ে জগতে পাবেন, মর জগতে পাবেন, দুটো জগতে পাবেন। আমার ভাইরা, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আল্লাহর নবীর একজন একজন আকিল, একটা লুলো। আকিলের আব্বা নবীর উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। আকিল তখন মায়ের পেটে ছিল, আকিল তখন মায়ের পেটে ছিল। তাহলে মাদ্রাসার পড়া কি গুণ, সেইটাই আমি বলছি। আকিল তখন মায়ের পেটে ছিল, আকিলের আব্বা শহীদ হয়ে গেছে। আকিলের আব্বা মসজিদ নববীর কাছে বাড়ি, মদিনায় বাড়ি, মসজিদ নববীর পাশে বাড়ি, একদম পাশে লাগোয়া, গায়ে লাগোয়া বাড়ি। তা আকিলের আব্বা নিয়ত করেছে, ছেলে যদি হয় তাহলে আল্লাহর রসুলের দিনের জন্য আমি দান করে গেলাম, মেয়ে যদি হয়, কন্যা সন্তান যদি হয়, যদি হয় তাহলে আমি আল্লাহর নবীর খেদমতের জন্য দান করে গেলাম। নিয়ত করছেন যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তাহলে বাচ্চার মুখ দেখতে পাবে না। হ্যাঁ, বাচ্চা তখন 6 মাসের বাচ্চা, 6 মাসের পেটের রক্তের ঢেলা। তাহলে এবারে নিয়ত করেছিল। এবার আকিলের আব্বা শহীদ হয়ে গেছে, ইয়ার মুখের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার আকিল 4 মাস পরে আকিল হয়েছে, সে সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন।
কিন্তু এমন পুত্র সন্তান জন্ম করেছেন, তার ছিল না হাত, তার ছিল না পা, দুটো হাত নেই, দুটো পা নেই, তাহলে একবার লুলো, তাহলে হাত নেই খেতে পারবে, পা নেই চলতে পারবে, তাহলে সেই সন্তান হলো। হযরত আকিল কি করলেন? আকিল কি করলেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর বয়স উপনীত হলো। মা পায়খানা পেশাব পরিষ্কার করে, মুখে তুলে খাওয়ায়, গালে তুলে খাওয়ায়, মায়ের প্রাণ। মসজিদ নববী ওয়াজ হচ্ছেন, আল্লাহ নবী বয়ান করছেন, আল্লাহ নবী বলছে আল্লাহ মাতিল মুনফিকা খালকান ওয়াতিল মিনসিকা তালাফান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দানের জন্য যুদ্ধের ময়দানে রোম সাম্রাজ্যবাদ হিরোক্লাসের ডাক এসছে যুদ্ধের জন্য। রোমানিক সৈনিকরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলামের ধ্বংস করার জন্য। তা আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে এলান করছেন, কে আছো দাতা, কে আছো জওয়ান, তোমরা আগুয়ান হয়ে যাও। বিশ্ব নেতার কথা শুনে, যিনি বিশ্ব নেতা, দূরদর্শী নেতা, যিনি জনগণ মন ধন্য বিশ্ব বরণ্যের নেতা, তার কথা শুনে সমস্ত সাহাবীরা তৈরি হচ্ছেন। হযরত আকিল তখন কাঁদছে, শুয়ে কাঁদছে যে আল্লাহ আমার হাত দাওনি, হাত দিলে তাহলে আমি যুদ্ধে শরীক হতাম, যদি হাত দিলে না, দুটো পা দিলে ভিক্ষা করে আমি ছুটে মানুষের কাছে মুখে বলে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আল্লাহর নবীর বায়তুল ফান্ডের যুদ্ধের জন্য সরঞ্জাম কেনার জন্য, এবং সাহাবীদের খাবারের জন্য, এবং মস্ক কেনার জন্য, এবং উট কেনার জন্য, ঘোড়া কেনার জন্য আমি দান করতাম। তাহলে আমার আল্লাহ পা দাওনি আর হাতও দাওনি, তাহলে আমি হাতে অস্ত্র ধরতে পারবো না, তাহলে আমার পা নেই, আমি ছুটি করতে পারবো, হ্যাঁ সহযোগিতা করতে পারবো, তাহলে আমার মুখটা তুমি দিয়েছো কিন্তু আমি উঠতে পারি না, চলতে পারি না, বলে কি করল? ভোরের বেলা আজানের পূর্বে গোড়াগড়ি খেয়ে গোড়াগড়ি গিয়ে বাড়ি গড়িয়ে মদিনার শেষ প্রান্তে গিয়ে এক গাড্ডায় পড়ে গেছে, গর্তের ভিতরে পড়ে গেছে আকিল। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড্ডায় পড়ে গেছে, গাড্ডায় পড়ে গিয়ে আর উঠতে পারে না। হঠাৎ একটা ইহুদি প্রাতকালে, লু হাওয়া চলছে, 100 বকরি নিয়ে এসছে, তার হাত কাটা, হাতে কেটে গিয়েছে, ডলচি নিয়ে পানি তুলতে পারবে না, বালতি খেঁচতে পারবে না। এবারে চিৎকার করছে, বলে কেউ আছো? প্রাণীদের প্রতি দয়া করো, জীবের প্রতি দয়া করে। তাই আল্লাহ নবী বলছেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউমা, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউমা। দার্থিন কণ্ঠে রাসূল আমার প্রতিশোধ স্প্রেয়া না নিয়ে ক্ষমা করে দেয় কাফেরদেরকে। এবারে আকিল বলল এই সুযোগ, তাহলে এবারে তখন বললে ইহুদি বলো গর্তের মধ্যে কে আওয়াজ করছে? বলা আমি। বলা আমাকে তোলো। বলে গর্তের মধ্যে তুলল। বলল দেখো তোমার এই পানি যদি বকরির তুলে দিই আমি, তাহলে আমার কি দেবে? বলো খরমা দেবো। খরমা বিখ্যাত খরমায়ে হান্নান, যে নবী খাজুর খেয়ে আঁটিটা দাঁতে লাগিয়ে আঁটিটা ফেলে দিয়েছিল, যে মদিনার বুকে গাছ হয়েছিল খরমা গাছ, যে খরমা এখন 3200 টাকা কিলো, 3200 টাকা 1 কিলো খরমার দাম। আমাদের বাংলার হাজিরা সেগুলো আনে না খরচের ভয়ে। একটা খরমা মানে 3টে মুরগির ডিমের কুসুমের যতটুকু শক্তি, 3টে মুরগির ডিম খেলে যতটুকু শক্তি ধরে, একটা খরমা খেলে ততটুকু। সাহাবীরা ওই খরমাকে 2-3টে খরমাকে যুদ্ধ করত, আর খিদের প্রয়োজন লাগতো না। তামার ভাইরা, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে ইহুদি বলল, রে আমার হাত কেটে গেছে, তাই আমি দড়ি তুলতে পারছি না, বকরিগুলো গলা শুকিয়ে মারা যাবে, আর তোর তো হাত নেই পা নেই। বলল
আরে বেঈমান, আমি যেটা বলি সেটা শোন। বলে ওই ডলছি, ওই কুয়ায় ডলছি ফেলেছিস, আর দড়ি আছে, বালতির দড়ি আছে, দড়িটা আমার গলা তো আছে, গলায় বেঁধে দে, গলায় বেঁধে দে। তা ইহুদি বেঁধে দিল, ইহুদি স্বেচ্ছায় বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে দড়ির উপর শুয়ে গোড়াতে লাগলো। দড়ির ঘেঁষানি লাগতে লাগতে 19টা বালতি পানি তুললো, 19টা বালতি। আকিলের গায়ের চামড়া খালপোষ হয়ে গেছে দড়ির ঘোষণায় লাগতে লাগতে। আকিলের মা এদিকে সকালে হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ছেলের জন্য মসজিদ নববী ছুটে গেছে। মসজিদ নববীর পাশে বাড়ি, আল্লাহ রসুলের মজলিসে বলল আমার আকিল পা নেই, হাত নেই, চলতে পারে না, তাহলে কোন জায়গায় কুয়ায় পড়ে গেছে, কি হয়েছে জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকিলের সন্ধান নাও। হযরত সাহাবা, হযরত আবু বকর, হযরত আলী ছুটলেন, আলী হায়দার ছুটলেন, প্রতিটি কুয়া লক্ষ্য করে করে কুয়ায় নেমে নেমে কোনো কুয়ায় পেল না আকিলের পেল না। আকিলে ওদিকে মদিনার শেষ প্রান্তে কুয়াতে পানি তুলতে তুলতে বডিতে জড়ি জড়িতে জড়িতে বডির চামড়াগুলো সব খালফোস হয়ে গেল। 19টা খরমা খাজুর বললো আমার গলায় বেঁধে দাও। রক্ত ভেজে বালি ভিজে গিয়ে প্লাস্টারের মতো হয়ে গেছে। তাই এবারে খুঁজে 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 হযরত আবু বকর খুন সন্ধান পেল। হযরত আকিলের ইহুদি চলে গেল, বলল আকিল তোমার এই অবস্থা কে করেছে? আকিল বললে কেউ করেনি, আমি নবীর বয়ান শুনেছি, আল্লামা তাইল মুনফিকা খালকান ওয়াতিল মিসকা তালাফান। এই বয়ান আমি শুনে আর থাকতে না পেরে আমি জানি আমার হাত নাই, পা নেই, আমি জীবনে নবীর জন্য কিছু করতে পারবো না, কিছু দিতে পারবো না। তাই আমি গড়িয়ে গড়িয়ে চলে এসেছি। তাই আর আমি নবীর প্রেমে থাকতে পারলাম না। তাই এই কুয়ায় পানি তুলতে তুলতে দড়ির ঘিসটানি লাগতে লাগতে আমার গায়ের চামড়া খাল ফসে গেছে। কিন্তু আমি 19টা খরমা আমি পেয়েছি। 19টা খরমা রসুলের সাহাবীদের জন্য তোহফা হিসাবে দিচ্ছি। যুদ্ধের ময়দানে তারা ভক্ষণ করবে, খেয়ে পানি খাবে। আকিলের চামড়া খালপোষ করা, চামড়া খালপোষ করে রোজগার করা খাজুর আল্লাহর নবীর কাছে সাক্ষী হয়ে থাকবে, গাওয়া হয়ে থাকবে। তাই আমার ভাইরা, আমার বন্ধুরা, বলার বক্তব্য বলে এই হযরত আকিল কেমন নবী প্রেমিক ছিলেন। নবীর ভালোবাসায় নিজের চামড়াকে উৎসর্গ করে দিল, নিজের গায়ের চামড়া পর্যন্ত উৎসর্গ করে দিল। যার হাত ছিল না, যার পা ছিল না, যার হাত ছিল না, যার পা ছিল না, তার বুদ্ধির বলে কিছু কাজ করে দিনের জন্য, খেদমতের জন্য খাজুর খরমা রোজগার করে আকিলে দিল। তা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আজকের দিনে এই মাদ্রাসাগুলো এইভাবে বাঁচিয়ে রাখে, মসজিদগুলো এইভাবে বাঁচিয়ে রাখে। আমরা মুসলমান কারোর কাছে হাত পাতি না। আমরা ইহুদিদের কাছে, অমুসলমানদের কাছে, হিন্দুদের কাছে আমরা হাত ভিক্ষা করি না। মসজিদে টাকা দাও, মসজিদ বানাবো। এটা মুসলমানের হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর বানানো। আল্লাহ কবুল করনেওয়ালা, আল্লাহ বেহতরিন জাননেওয়ালা, আল্লাহ হেফাজত করবে মুসলমানদের। আল্লাহ যেমন কোরআন হেফাজত করেছেন, মুসলমানদেরকে হেফাজত করবেন। আল্লাহ রক্ষণবেক্ষণকারী একমাত্র নেক সালেহ ব্যক্তিদের। তাহলে আল্লাহর ঘরে আমরা নামাজ পড়বো। তাহলে আমরা কথা দিলাম, ফজর থেকে আমরা জামাত করব। এই গ্রামবাসীদের কাছে আমার আবেদন, গ্রামের মা ভগ্নীরা বাড়িতে নামাজ পড়বেন। নামাজ হলো কবরের বাতি, নামাজ হলো জান্নাতের বাতি, নামাজ হলো জান্নাতের সাথী, নামাজ হলো রুজি রোজগারের রাস্তা বাড়ায়, একমাত্র রুজির বাড়ায়, বানাই দেয় নামাজ হলো ইজ্জতের পাহাড় বানায়। নামাজ হলো সমস্ত দুনিয়ার সেরা ইবাদত, হলো একমাত্র সব থেকে বড় জিকির হলো নামাজ। নামাজ 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 ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ হলো আমাদের মূল বক্তব্য। হলো এই শেষ বক্তব্য নামাজ দিয়ে করছি, যে আমরা নামাজ আমাদের ছেলেদের বলবো নামাজ পড়তে, বিবিদের বলবো নামাজ পড়তে। বিবিদের কোড়া হাতে শাসন করবেন। বিবি যদি হাদিস পাকে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানা আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলেন, স্ত্রীরা যদি রাগান্বিত হয়ে স্বামীকে মারে, স্বামীকে এক মারে, ক্ষমা করে দেয়া হুকুম, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, কোরআন বলছে ক্ষমা। তালাক দেওয়ার অধিকার নেই। আর তাল্লাক তুন নিসাউল হুন্না, তাল্লাক হলো সব থেকে জঘন্যত ভাষা, সব থেকে অপবিত্র 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 ভাষা এই তালাক। কোন মতে তালাকের শব্দ বার করা যাবে না। যদি মারে, একটা উদাহরণ দিচ্ছি, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন একটা উদাহরণ দিলাম, যে স্ত্রী যদি রাগান্বিত হয়ে স্বামীকে প্রহার করে, ক্ষমা করে দিতে হবে। আর স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রীর তালাক দেওয়ার অধিকার আছে। একবার, দুবার, তিনবার, পাঁচবার, 10 বার, শতাধিক বার বলার পরে দিনের দাওয়াত যদি কবুল না করে, বউকে তালাক দেওয়া চলবে। গিয়েছেন যাকে বলে মেরাজ শরীফ, মেরাজ হয়েছিলেন, তাই মসজিদে আকসা থেকে গিয়েছেন সোজা প্রথম আকাশে বাস করে কে? চাঁদ আর সূর্য, নাজরিন, তারকারাজি, অসংখ্য তারকারাজি বাস করেন প্রথম আকাশে চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পায়ের দাগ চিহ্ন মেলাচ্ছেন। আর হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি আছেন, যিনি চাঁদের দেশে ছিলেন 1500 বছর পূর্বে। তাই হযরত মুহাম্মাদের সম্বন্ধে ডক্টর এফ.এম. গ্রিমি লন্ডন, ডক্টর লিটপাট জার্মান, ডক্টর লুইজি ফন প্যারিস, ডক্টর জিআর গ্লোবি সোভিয়েত ইউনিয়ন, ডক্টর ইব্রাহিম দে হেনরি হ্যাঙ্গেরি বাড়ি, ডক্টর হেনরি এডওয়ার্ড হ্যাঙ্গেরি বাড়ি, ডক্টর ফ্রাঙ্কলিন গ্রেট ব্রিটেন বাড়ি, ডক্টর রিচার্ড থাইল্যান্ড বাড়ি, ডক্টর ম্যাকমিলন হল্যান্ডে বাড়ি, ডক্টর আইসি চৌধুরী প্রমুখ ইসলাম কবুল করে নিয়েছেন। গত সপ্তাহের খবর কথা বলছি। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद में, पश्चिम बांग्लार मुसलमान अभी जिंदा नहीं होता है इतना जूता खाने के बाद में। আমরা এখন এত জুতা খাচ্ছি, আমরা এখনো জিন্দা হচ্ছি না, সেই নবীকে চিনতে পারছি না। তাহলে নবীর কদম মোবারকের চিহ্ন পেয়ে 35 জন বৈজ্ঞানিক নমকাশ্বরীরা ইসলাম কবুল করছেন। তাহলে আল্লাহর নবীর কথাটা সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত অমর, অক্ষয়, অব্যয়, অপর্যয়, অতুলনীয়, সুন্দর হতে অতি সুন্দর, উন্নত হতে মহা উন্নত, উৎকৃষ্ট হতে সর্বোৎকৃষ্ট জগৎগুরু হযরত মুহাম্মদের বাণী অময় অভয় হয়ে আছে আর থাকবে। তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমরা ছোটখাটো তত্ত্ব আমরা যে ইন দ্য লং হিস্ট্রি of the world there is no instance of magnanimity and forgiveness which can approach those of Muhammad sallallahu alaihi wasallam. জগতের সুদীর্ঘ ইতিহাসে ক্ষমাশীলতা, উদারতা, তুলনাহীন দৃষ্টান্ত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দূরদর্শী নবী, সাম্যের নবী, মৈত্রী নবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নবী তিনি রেখে গিয়েছেন বিশ্ব মুসলমানের জন্য। আমাদের সেই প্রাণপ্রিয় নবী আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ইত্তেবা করো, আল্লাহকে ভালোবাসা পাবে। আল্লাহর নবীকে না ভালো চিনলে আল্লাহকে চেনা যাবে না, আর আল্লাহকে চিনলে নবীকে চিনতে হবে। আল্লাহকে চিনলে নবীকে চিনতে হবে। আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, গোলামি করো, পায়রবি করো, ইত্তেবা করো, তবে আমার নৈকট্য লাভ করতে পারবে। আমার নবী হচ্ছেন একটা স্যাম্পল, নিদর্শন স্বরূপ। আজকের আমরা বিশ্বের মুসলমানরা হযরত মুহাম্মদ সম্বন্ধে এখন আমরা উদাসীন হয়ে আছি।
বড় দুঃখের বিষয়। আজ 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইন্টারভিউ দিতে হয়েছে আবু জেহেলের সামনে, আবু লাহাবের সামনে, আবু সুফিয়ানের সামনে, উতবার সামনে, সাহেবার সামনে, উমাইয়া বিন খালাবের সামনে। প্রতিটি ইন্টারভিউ, প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এক নম্বর বলছেন পৃথিবীর লতা বৃক্ষ গুল্মগুলো, এর মধ্যে কি 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 জিনিস আছে, কি জিনিস পাবো আমরা, এটা আমরা জ্বালানি পাই, শুধু জ্বালানির জন্য। বলছেন না, ওয়াসাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুনি ওয়াসবিগাল লিল আকিলিন। আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে বলছেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলছে ওয়াসাজারাতান তাখরুজু মিন তুরি, তোমাদের জন্য এক প্রকারের বৃক্ষ সৃজন করেছি তুরা সিনা পর্বত পাদদেশে, পর্বতের পাদদেশে যে উৎপন্ন হয়ে থাকে, যা সবজির কাজে লাগে এবং জীবনদায়ক ঔষধের কাজে লাগে। তা বললো সে ঔষধ কি কাজে লাগে? জীবনদায়ক ঔষধ আখর, বৃক্ষের নাম বলছি, আখর, মারক ও বৃক্ষে, আখর ও মারক বৃক্ষের মধ্যে জীবনদায়ক ঔষধ আছে লুকিয়ে। যার বাকল দিয়ে, যার শিকড় দিয়ে, যার পাতা পল্লব দিয়ে ঔষধ তৈরি হয়, জীবনদায়ক ঔষধ, মারাত্মক ঔষধ। যে ঔষধ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন গাছ সম্বন্ধে, বুখারী, এটা কোরআন আয়াত বললাম, এটা হাদিস বলছি, ইন্না লিকুল্লি দাই দাওয়াউন ফাইজা উসিবা দাওয়া দাওয়াউন বারিয়া বিইذনিল্লাহ। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করেননি, গবেষণা করেননি, কোন ইউনিভার্সিটি গবেষণা করেননি। টর্নেডো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি তিনি গবেষণা করলেন না। এখন গবেষণার কেন্দ্র বহু দেশে আছে, কিন্তু সেদিন গবেষণা কেন্দ্র ছিল না। সেদিন আল্লাহ নবী বলছে ইন্না লিকুল্লি দাই দাওয়াউন ফাইজা উসিবা দাওয়া। এভরি ডিজিজ has its medicine in this world. If man invent this medicine in order to cure this disease, Allah Almighty will cure it if He want. If He want. Every disease, প্রত্যেক রোগের, every disease has its medicine. Disease মানে রোগ, প্রত্যেক রোগের ঔষধ আছে। এই বৃক্ষের ভিতরে লুকিয়ে আছে, গাছের ভিতরে লুকিয়ে আছে। আকর বৃক্ষ, মারক বৃক্ষ, হরিদ বৃক্ষ, হরিদ বৃক্ষ, এই সমস্ত গাছ, গাছের নাম পর্যন্ত বলছেন। তুলসী গাছের নাম, তুলসী গাছ আপনারা জানেন, ছোট তুলসী গাছ, তুলসী গাছ, হ্যাঁ, মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফি শিফাউল লিন্নাস। মধুমক্ষী, মিন বুতুনিহা, মিন মানে মৌমাছি, বুতুন মানে উদর, বুতুনিহা শারাবুম, মধুমক্ষীর পেট থেকে রস বাইর নির্গত হয়। ওই রস আর ফুলের রস মিশ্রিত করে পেটের মধ্যে ধারণ করে, আর ওইটাকে মধু চাক বানানো হয়। মধু চাক বলছে ওই মধু, মধুমক্ষীর মধু আর আর তুলসী গাছের পাতার রস খেলে কিডনির উপকার হয়। কিডনির এখন ডাক্তাররা একমত, কে করলেন একমত? ডক্টর FM গ্রিমি, লন্ডনে বাড়ি, ডক্টর লিটপার, জার্মানি বাড়ি, ডক্টর লুইজি ফ্রন, প্যারিসে বাড়ি, ডক্টর জিআর গ্লোবি, সোভিয়েত বাড়ি, ডক্টর এব্রাহাম হেনরি, হাঙ্গেরি বাড়ি, ডক্টর হেনরি এডওয়ার্ড, হাঙ্গেরি বাড়ি, উইলিয়াম দা চ্যান্ডাল, দি প্রাইভেট ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের ইনি গবেষক, বিশ্ববিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী ইনি, উইলিয়াম দা ফোর্ড। এরা চিকিৎসা জগতের আলোড়ন সৃষ্টি করে তারা এক বাক্যে হযরত মুহাম্মদের বাণীকে গ্রহণযোগ্য বলে মেনে নিয়েছেন এবং সেইভাবে মেডিসিন তৈরি করে দেশের জাতির কাছে জীবনদায়ক ঔষধ বিতরণ করেছেন। তিনি হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ মেডিসিন কারক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শত কোটি প্রণাম, শত কোটি সালাম, শত কোটি স্যালুট জানাচ্ছে তারা। আমরা মুসলমান এখনো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট দিতে শিখিনি, বেয়াদবি করি, আর বেয়াদবি করি আমরা। আমার বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বৃক্ষের কথা বলিয়েছেন, যে গাছগুলো মারক বৃক্ষ কথা বলছিলেন। বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, এই হাদিস দুটো সিয়াসিত্তার হাদিসে উল্লেখ করে বলছি। তিরমিজি শরীফ, বুখারী শরীফ একই হাদিস, দুটোই দিয়ে আছে একই হাদিস। যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 পারা সূরার নাম ইউনূস, 11 পারা সূরার নাম ইউনূস, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার মেটাল মিশন ছিল। কোন বাদশা আসে, কোন রাজা, কোন মিনিস্টার, কোন বড়লোক যখন দেখা পায় তখন তার সামনে দাওয়াত দিতেন নির্বিবাদে। উই উইল নেভার বোর্ন আওয়ার হেড টু এনিবডি এক্সেপ্ট মার্সিফুল আল্লাহ। কারোর দিকে ভয় করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী উত্তাকিল্লাহ, এ নবী কারোর আমারকে ভয় কর। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, অতুতি কখনো মেনে নিবি না। কাফেরের নেতৃত্ব, মুনাফিকের নেতৃত্ব কোনো মেনে নিবি না। ফাইন্না হাসবাকাল্লাহ, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট, তুই দ্বীনের দাওয়াত দিয়ে থাক। কিন্তু আমাদের মতো আলেমেরা আমরা নরেন্দ্র মোদীর দাওয়াত দিতে পারি? একটা ছোট উদাহরণ, অ্যাজ ফর এক্সাম্পল, আমরা মমতা ব্যানার্জির দাওয়াত দিতে পারি? বলুন, বুকে হাত মেরে বলুন। জীবনে কখনো সাহস হবে না। তা আল্লাহ পাক বলছে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। যে বাদশা জাহাপনা দাইয়াতুল কালে বাদশার বলছে, তোমরা যা উপাসনা আবরচনা করছো ওটা তোমাদের মা লা ইয়াযুররুহুম কোনো জরুরত পূরণ করবে না তোমার, ওয়া লা ইয়ানফাউহুম তোমার ভালো মন্দ করতে পারবে না। তোমরা এক আল্লাহর গোলামি করো আর আল্লাহর কাছে চাও, যা কিছু চাওয়ার হয় আল্লাহর কাছে চাও। তা এই কথাটা বলার দরুনে দাইয়াতুল কালেব শাসক রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে বলল, এ আব্দুল্লাহর বেটা, চাটনি রুটি খানেওয়ালা, পুড়ে ঘরে বাস করনেওয়ালা আব্দুল্লাহর বেটা, তা তুই এত বড় সাহস তোর কে দিয়েছে? আমি একটা শাসক, আমার বাপ দাদা পূর্বপুরুষ ইন্না ওয়াজাদনা আবানা 25 পারা সূরাটির নাম যুকরব, 25 পারা সূরাটির নাম যুকরব। আল্লাহ বলছে, কোরআনে বলছেন যে পূর্বপুরুষের, আমাদের ধর্ম, পূর্বপুরুষের নীতি, আমাদের বাপ ঠাকুর দাদারা যা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিউ ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, যে আমাদের পূর্বপুরুষের ধর্মকে তুই অবমাননা করে তোর ধর্মে আসতে বলছি। হচ্ছে আমার ধর্মে নয়, যে সৃষ্টিকর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজেকের মালিক, দৌলতের মালিক আল্লাহ, যে আল্লাহ আমার আপনার সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তাই সৃষ্টিকর্তার উপাসনা করা একান্ত দরকার। তা বলল, সত্যি কথা তোর মেনে নেব, ওই গাছগুলো যদি তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নবী বলে মেনে নেয়। তা আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইখরুজুল হাইয়্যি ওয়াল মাইয়িতি ওয়াল মুখরিজুল মাইয়িতুল মিনাল হাইয়্যি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ফালিকুল হাব্বি ওয়ান নাবা, হাব্বি মানে বীজ, নাবা অঙ্গুর, যে বীজ থেকে আমি অঙ্গুর তৈরি করলাম, বড় বৃক্ষ শাখা প্রশাখা ভরে গেল, ওই গাছ মুহাম্মাদের সেবা করার জন্য আমি মুহাম্মাদের জন্য তৈরি করেছি। মুহাম্মাদকে যদি না দুনিয়া সৃষ্টি করতাম, তোকে সৃষ্টি করতাম না। এ গাছ তুই নবী তোর দিকে চেয়েছে, ইশারা করেছে, তুই মাটি সমেত গুচ্ছ শিকড় উঠে নবীর কদম চুমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ একটা প্রেরিত রাসূল বলে স্বীকার কর। দাইয়াতুল কালেব বাদশা দেখল যে গাছ এসে কথা বলছে, কিক্কর গাছ, যাকে মারক আরবি থেকে, উর্দু থেকে বলে কিক্কর, আরবি থেকে বলা হয় মারক। মারক বৃক্ষ উঠে এসে রসুলের সঙ্গে সাক্ষাতে কলেমা পড়ল এবং গাওয়া দিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী, পয়গম্বর। তাই বাদশা শাসক পালিয়ে গেল,
বড় বড় জাদুকর পরে স্বীকার করে ইসলাম কবুল করেছে, তখন স্বীকার করেনি, তখন জাদুকর বলে পালিয়ে এসছেন বড় জাদুকর। তাই আমার বলার বক্তব্য বলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি পদক্ষেপে ইন্টারভিউ পরীক্ষা কাফেররা নিয়েছিল, প্রতিটি পরীক্ষায় তিনি পাস করেছেন, ফেল করেননি। বড় দুঃখের সঙ্গে বলছি, অনুতাপের সঙ্গে বলছি, ব্যথা বড় মনে বেদনা বিদুর অস্ত্র ভরাতর মুখ নিয়ে আমি গিয়াসউদ্দিন কথা বলছি। আজকের আমাদের সেই নবী, আমরা নবীর উম্মত হয়েছি, পাথেকে উম্মত। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় নসিববান, কত বড় তাকদীরওয়ালা আমরা, তাই সেই নবীর উম্মত হয়েছি। আজকের ভারতবর্ষের মধ্যে, আজকের পৃথিবীর মধ্যে লক্ষ্য করুন, পৃথিবীর মধ্যে আজকের ইসরায়েল যা করছে, আজকের ইসরায়েল আর এর যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। ফিলিস্তিনের যা মসজিদে আকসা, ফিলিস্তিনের সম্বন্ধে রাসূলুল্লাহ 10টা বাণী অবায়ে বাণী বলে গিয়েছেন। ফিলিস্তিনি মুসলমানদের ঈমান এত মজবুত, সংখ্যায় অল্প, ঈমানে মজবুত। ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার, নারী নির্যাতন এবং শিশুদের হত্যা করা, হাজার হাজার মানুষ তারে ইসরায়েলদের রকেট হামলায় তারা নিহত হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এখন দেখুন ইসরায়েল এখন কোণঠাসা, চতুর্দিকে ঘিরে নিয়েছে। ফিলিস্তিনের জয় হবে, এটা রাসূলুল্লাহর অবায়ে বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী মিথ্যা হয়ে যাবে, তাহলে সত্য হবে না। তাহলে এদিকে চতুর্দিকে চেয়ে দেখুন, পৃথিবীর চতুর্দিকে লক্ষ্য করুন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, চেকোস্লোভাকিয়া ইসলামের উপরে অকথ্য অত্যাচার স্টিম চালাচ্ছেন মুসলমানদের। আমরা মুসলমান এখন ভারতবর্ষের মধ্যে বাস করছি, আমরা তবলিগ জামাত হেজবুল্লাহ জলসা যায় না, হেজবুল্লাহ তবলিগের জলসা যায় না, জামাত ইসলাম আদান গাজী জলসা যায় না, বেরোলি তবলিগের জলসা, দেবন্দীদের জলসায় যায় না। তাহলে আমাদের মধ্যে ফেরকাবাজি 72 73 ফেরকা, বুখারী শরীফ হাদিস, আমাদের মধ্যে ফেরকা আসছে। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমাদের দুটো মাত্র পথ অনুসরণ করতে বলেছেন, একটা পথ হাদিস, একটা পথ কোরআন, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। এর ব্যতিরেক আমাদের কোনো সিলসিলা থাকতে পারে না, আমাদের নবী সিলসিলা ছাড়া কোনো সিলসিলা থাকতে পারে না। ওয়ামাক তোলান, কোরআন বলছে, আমি বলছি না। ওয়ামাক তালাবতুম ফিহি মিন কুল্লি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, ফাহুকমুহু ইলাল্লাহ। If a debate create among yourself for a point, its absolute solution you will take for Mali Quran, you will take for Mali Hadith, but don't take for anybody. আমরা কোরআন হাদিসের কাছ থেকে নেব, আমরা কারোর ব্যক্তিগত মত নেব না। তাহলে আমাদের আজকের চতুর্দিকে ছেয়ে গেছে, ইসলাম নিধন করে নিধন যজ্ঞে মাতোয়ারা হয়ে গেছে। আমরা আজকের ইহানো মুসলিম জগতে আমরা বাস করছি। আমরা আজকের আমরা হেজবুল্লাহ, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, গামারি, পটাশপুরি, আদান গাজী বিভিন্ন রকমের সিলসিলায় আমরা ভক্ত। বড় দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা দুটো মাত্র পথ দিয়েছি, একটা কোরআন, একটা হাদিস। তোমরা এইটাই অনুসরণ করবে, তোমাদের আঁকড়ে ধরবে, তাহলে তোমরা দেখবে গুমরাহি হবে না। শয়তান মিনাস শয়তানা জাসিমুনা কলবি ইবনে আদম ইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। শয়তান ইবলিস ওয়াসওয়াসা দিতে পারবে না, আদম সন্তানের বুকের উপর বসতে পারবে না। তাহলে আজকের দিনে, আজকের আমাদের ব্যথা ভরা মন, বেদনা বিধুর অশ্রু ভরাতুর মুখ নিয়ে দুঃখ লাগে আমাদের। আজকের তাম দুনিয়ার দিকে তাকালে বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজিয়ে ফেকা হাদিস চষে বাইরের দিকে যত মারিয়াছি, ভিতরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। লা ইউসাল্লিতান্না আলাইহিম সুলতানান জালিমান লা ইউবাদদিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহাম সাগীরাকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাদিস বাণী, অভয় বাণী, লা ইউসাল্লিতান্না আলাইহিম সুলতানান জালিমান, শাসক স্বৈরচারী, স্বেচ্ছাচারী, কালোবাজারি, মজুদদারি, তারা কর্তৃত্ব চালাবে, নেতৃত্ব চালাবে। মুসলমান তোমাদের ঈমান দুর্বল হলে হবে না, তোমরা সবল হয়ে থাকো। তোমরা দেখবে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি,
সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাছে তারা মাথা নত হয়ে আসতে বাধ্য হবে। ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা সত্যবাদী হয়ে যাও, তাহলে তারা সবাই তোমার কাছে নিচু হয়ে আসবে। কিন্তু আমরা মুনাফেক হয়ে গেছি ভাই, দুঃখের সঙ্গে বলছি, মুনাফেক হয়ে গেছি। আজকে কাশ্মীর পাকিস্তান হুঙ্কার চালাচ্ছে, আমরা কিন্তু হুঙ্কার দিতে পারিনি, হুঙ্কার দিতে পারিনি। মুসলমানদের কেটে কেটে গঙ্গা ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে। আবার বলছে গঙ্গার ভাগীরথী নদী হলো আমার মা, আমার মা, আমার মার বুকটা অপবিত্র করব না। মুসলমানের রক্ত নাকি অপবিত্র, একদল বলছে মুসলমানের রক্ত অপবিত্র। গঙ্গা ভাগীরথী যমুনা মা, তাদের মা, মার বুকটা অপবিত্র করব না। অপবিত্র রক্ত মুসলমানের রক্ত, তা বললো ওদের মাটিতে পুঁতে দেয়া হোক। এগুলো কে বলছে? বলেনি, শোনেন না আপনারা? শোনেন তো? ভুল বলছি নাকি ঠিক বলছি? মুসলমানের রক্ত যদি অপবিত্র হয়, আমি সেই শয়তান বেঈমান বিশ্বাসঘাতককে অনুসরণ করে যাচ্ছি। কুলঙ্কার চরিত্রহীন লম্পট যে কথা বলেছে মুসলমানের রক্ত অপবিত্র, গঙ্গা যমুনা সরস্বতী নাকি অপবিত্র হয়ে যাবে, অপবিত্র রক্ত মা ভক্ষণ করতে চায় না, তাহলে মুসলমানের রক্ত অপবিত্র। তাহলে মপলার যুদ্ধে 33,000 মুসলমান শহীদ হয়েছিল, 5,000 অমুসলমান শহীদ হয়েছে। মপলার ইতিহাস খুলুন, মপলার যুদ্ধের ইতিহাস খুলুন, তাহলে 33,000 মুসলমান টাটকা তাজা রক্তদান করেছে, শহীদ হয়েছে বুলেটের আঘাতে। কখনো বুলেট, কখনো ফাঁসির মঞ্চের জীবনের জয় গান গেয়ে গেল, কখনো বুকের তাজা রক্ত ঝরঝর করে ভারতবর্ষের মাটিতে রাঙিয়ে দিয়েছিল। এখনো মুসলমানের তাজা রক্ত, টাটকা তাজা রক্ত এখনো বাসি হয়নি। তাহলে আজকের 74 বছর 75 বছর হতে চললো স্বাধীনতার প্রাক্কালে, আজকে স্বাধীনতাটা স্বপ্নেই তারা পেতাম না, আমরা পেতাম না। আমারে যারা বলছেন ভাগীরথী গঙ্গা যমুনা মুসলমানের রক্ত অপবিত্র, ওদেরকে কাটা হবে না, টুকরো করা হবে না, রক্তের নদী অপবিত্র হয়ে যাবে, ওদের মাটিতে দাফন করে দাও, ওদের মাটিকে পুঁতে দাও। একজন নায়ক আর মুসলমানের ছেলেরা তার বই দেখে, হিট বই। মিঠুন চক্রবর্তী গৃহমন্ত্রীর সামনে একই স্টেজে একই ডায়াসে গৃহমন্ত্রীর সামনে, গৃহমন্ত্রী, কত বড় পদ ভারতবর্ষে গৃহমন্ত্রী, একটা স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয় ইংরেজি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, একই ডায়াসে বলছেন মুসলমানের রক্ত যদি হয় অপবিত্র, তাহলে মপলার যুদ্ধে প্রতিষ্ঠাতাকে মুসলমান আর ইংরেজের বিরুদ্ধে জিহাদ করেছিল মুসলমান। মপলার যুদ্ধে 33,000 মুসলমান রক্তদান করেছেন, রক্তের নদী বয়েছেন, তাই পেয়েছে ভারতের স্বাধীনতা। সিপাহী বিদ্রোহে 10,000 মুসলমান শহীদ হয়েছেন, 2,000 অমুসলমান শহীদ হয়েছেন। 10,000 মুসলমানের টাটকা তাজা রক্ত ভারতবর্ষের টাটকা এখন জমে আছে, যে রক্তে এখন গান গেয়ে বেড়াচ্ছি আমরা। হিন্দু মুসলমানের বুকে স্মরণীয় বর্ণীয় হয়ে আছেন আপনার ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ আর কৃষক বিদ্রোহ, এসব প্রতিষ্ঠাতা মুসলমান। কৃষক বিদ্রোহ 16,000 কৃষকেরা প্রাণ দান করেছে, সেটা সব মুসলমান। মোপলার যুদ্ধে যেমন, সিপাহী বিদ্রোহে যেমন, সব মুসলমানের টাটকা তাজা রক্তের উপর। আর 2,000-5,000 অমুসলমান সাথে শিখ আছে, কোল আছে, ভিল আছে, হিন্দু আছে, সব মিলিয়ে 5,000। 33,000-এর মধ্যে 5,000 অমুসলমান আর বাকি সব মুসলমান। তাহলে মুসলমান ইসমাইল আহমদ বেরলভী
ইসমাইল, আহমদ, বেরুলবি, নিসার আলী, টিপু সুলতান, আজিমুল্লাহ, আহমদুল্লাহ, আগুনে পোড়া, নানা সাহেব, তাতিয়া টুপি, টাটকা তাজা রক্ত এখনো টাটকা তাজা বেঁচে আছে ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে। আশফাকুল্লাহ 1927 সালে ফৌজাবাদের জেলে কোরআন বুকে নিয়ে ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল আশফাকুল্লাহ। 17 বছরের যুবক, 17 বছরের তরুণ তর্কি নওজওয়ান যুবক। আশফাকুল্লাহর একটি মাত্র মায়ের সন্তান, একটি মাত্র ভাই, একটি মাত্র সন্তান, দ্বিতীয় ভাই ছিল না। তাহলে একটি প্রথম সন্তান। 17 বছরে আশফাকুল্লাহ কোরআন বুকে নিয়ে 1927 সালে উত্তরপ্রদেশে ফৌজাবাদে জেলে ফাঁসি মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান। আচ্ছা আমার ভাইরা, আজকে শেরালি জন মেয়রকে হত্যা করলো কলকাতায়। জন মেয়রকে হত্যা করলো ইংরেজ ব্রিটিশ জন মেয়রকে হত্যা করলো। শেরালির ফাঁসি হলো। আব্দুল্লাহ হাইকোর্টের প্রধান বিচারপতি তখন ছিল। প্রধান বিচারপতি ছিল নরম্যান, মিস্টার নরম্যান প্রধান বিচারপতি। মুসলমানদের অন্যায় দেখলে ফাঁসি দিত, অমুসলমানদের অন্যায় দেখলে কেস ক্লোজ করত, খারিজ করত, খালাস। আর মুসলমান দেখে ফাঁসি অর্ডার করত। নরম্যানকে হত্যা করলো মিস্টার আব্দুল্লাহ, বীর আব্দুল্লাহ প্রথম ছুরি মারল, ছুরি মেরে গলা কেটে দিল দিবালোকে। নরম্যানকে হত্যা করার দায়ে আব্দুল্লাহর ফাঁসি হলো। মিস্টার টেলরকে হত্যা করলো ইংরেজ টেলর, যে নাকি তমলুকে কুমারী সন্ধ্যা রানী মাইতি, সুপ্রিয়া দাস, 17 বছরের যুবতী, মাধ্যমিকে পড়ছিল, ম্যাট্রিকুলেশন কলেজে আসছিল। তাদের ধরে 12 জন মিলে ধর্ষণ করল। ধর্ষিতা বনমার চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাদের রক্ত তমলুকের জমিন ভেসে গেল। আকাশ বাতাস গগন পবন পাতা পল্লব মুখরিত হয়ে গেল। সেদিন কে উদ্ধার করলো? মিস্টার টেলরের বিরুদ্ধে মহিলা সংগঠন গর্জে উঠল। হাসনা মালু, জাহানারা বেগম, মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী কন্যারূপে হিসেবে পরিচিত আয়েশা বানো, মাস্টারদা সূর্য সেন, যার বিপ্লবী কন্যারূপের যে মেয়ে ছেলের নাম পরিচিত ছিল, যার নাম আয়েশা বানো, 21 বছরের বয়স। তাই মহিলা সংগঠন তৈরি করে জিহাদের দামামা বাজালো। একসঙ্গে মহিলা মাতঙ্গিনী 24 জন শহীদ হয়ে গেল। সেদিন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীন, মাস্টারদা বাদল, বিনয় দীনেশের কণ্ঠে আওয়াজ আসেনি। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীন, মাস্টারদা বাদল, বিনয় দীনেশ, ভগৎ সিং, সেদিন তাদের কণ্ঠে বোমা হয়েছিল। সেদিন মহিলা সংগঠনেরা খাতুনে জান্নাত, খাতুনে মহল, জাহানারা, হাসনা মানু, ফুলবাহার, মাতঙ্গিনীরা, যাদের হাইকোর্টের নাম আছে, যাদের ফাঁসি হয়েছে হাইকোর্টের নাম আছে, যাদের নাম আছে। কিন্তু মাতঙ্গিনী, হাজরা, প্রীতিলতা, এরা নাকি স্বাধীনতা জনক। বড় দুঃখ লাগে, বাংলার বুকে কথা বলছি, বড় দুঃখের অনুসরণ করে যাচ্ছি। তাহলে যে নেতারা, যে অভিনেতা, যে নেতা বলে মুসলমানের রক্ত নাকি অপবিত্র হয়ে যাবে, গঙ্গা, যমুনা নদী, সরস্বতী অপবিত্র হয়ে যাবে, মুসলমানের রক্তের উপর যারা বসবাস করে, মুসলমানের রক্তের উপর, রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে, মুসলমানের রক্তের নিয়ে আজকে ভারতবর্ষের জমিনটা টাটকা তাজা রক্তের উপর যারা চলাফেরা করছে, তারা মুসলমানের রক্তকে ঘৃণা করে কোন লজ্জায়? তারা জারদ সন্তান। ইউ আর এ মোস্ট ক্রাউন সন। ইংলিশ থেকে বলছি, ইউ আর এ মোস্ট ক্রাউন সন। তারা বেজন্মার বেটা, তারা বাপের জন্মের ছেলে নয়। ইংরেজ থেকে বলা হয় ইউ আর এ মোস্ট ক্রাউন সন। তারা বিনা ঔরসে জন্ম, যাকে বাংলা কথা বলে। আমি এত বড় কথা বলে যাচ্ছি,
ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আমি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের ডকুমেন্ট নিয়ে কথা বলছি। তাই বড় দুঃখের আমি একটা ইন্টারন্যাশনাল বক্তা হিসাবে স্বীকৃতি, হিউম্যান রাইট কমিশনার সরকার, ভারত সরকার স্বীকৃতি বক্তা। আমি ভারত সরকারের বিরুদ্ধে বলছি না, ভারত সরকারের কীর্তিকলাপের বিরুদ্ধে বলছি। এবং যারা বলছেন কেটে কচু কাটা করে গঙ্গা পদ্মা নদী ভাসিয়ে দেবো, আবার বলছে পদ্মা নদী অপবিত্র হয়ে যাবে, গঙ্গা অপবিত্র হয়ে যাবে, তাদের মাটি খনন করে মাটির ভিতরে ঢুকিয়ে দেব, এত বড় সাহস! বেশি দিনের কথা না, টাটকা তাজা কথা বলছি। মিঠুন চক্রবর্তীর বক্তব্য, মিঠুন চক্রবর্তী বক্তব্য। আর দুঃখের সঙ্গে বলছি, সে মুসলমানের একটা জাতপাতের নিয়ে একটা করে। আল্লাহর নবী বলছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছিলেন কেমন? এই রাজনীতি বলে কলা মান কতালা, হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস, জিলদ নাম্বার সোম, পৃষ্ঠা নাম্বার 1153, পৃষ্ঠা নাম্বার বলছে হাদিস, কোন হাদিস আছে বলছেন 1153, জিলদ নাম্বার সোম, পৃষ্ঠা নাম্বার 1153।